আরে মুরব্বি মুরব্বি মুরব্বি, না 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 না, এত তেল মেরো না মুরব্বি মুরব্বি মুরব্বি, না এত তেল মেরো না, এত তেল মেরো না। আফসোস লাগে যে আমরা কাদের অনুসরণ করে আসছি এতদিন। আমরা কাদের ডাকে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়েছি। মাওলানা জোনায়েদ আল হাবিব, ওনার বয়ান শোনার জন্য মাইলকে মাইল দূরে চলে যেতাম আমি আর আমার সহপাঠী মনির ভাই। ওনার বয়ান শোনার জন্য যে কত দূরে গিয়েছিলাম, ওনার বক্তব্য শুনে রাজপথে আমরা নেমেছিলাম। ওনার কথাগুলো শুনে, ওনার ঈমানদীপ্ত কথা শুনে আমরা বাতিলের বিরুদ্ধে লড়ে দাঁড়ানোর জন্য সাহস পেতাম। আজকে দেখা যায় আমাদের সেই রাহবার কিভাবে তেল মাখতেছে। তেল মাখার তো একটা সিস্টেম আছে, মানুষ এরকমভাবে তেল মাখতে পারে। আফসোস লাগে, ওনারা নাকি আমাদের রাহবার। আজকে বাংলাদেশে এমন একটি সময় আসছে যখন ওলামায়ে কেরামের এক হওয়ার কথা, তখন যদি আমাদের মাঝে, আমাদের ঘরোয়া ভাই, আমাদের কওমি আলেম, তারাই যদি ঐক্যের মাঝে ফাটল সৃষ্টি করে এভাবে, তাহলে কিভাবে জাতি একটি সুন্দর দেশ দেখতে পাবে? কিভাবে একটি ইসলামী দেশ দেখতে পাবে জাতি? আজকে ওলামায়ে কেরাম যদি একের পর এক এরকমভাবে পৃথক হয়ে যায়, তাহলে তো দেখা যায় যে তারাই হলো ওলামায়ে সু। 2013 সালের পর থেকে ওলামায়ে কেরামের মাঝে, ঐক্যের মাঝে ফাটল সৃষ্টি করার জন্য যারাই চক্রান্ত করেছে, আজকে যে তাদের মুখোশ উন্মোচন হচ্ছে। বিভিন্ন পরিস্থিতি আসলেই যিনি লন্ডনে চলে যান, তার ব্যাপারে আর কি বলবো। ওনাকে অনেক মহাব্বত করতাম, আজকের পর থেকে ওনাকে মহাব্বত করা ভুলে গিয়েছি। সামান্য একটু ক্ষমতার লোভে এভাবেই যদি আমরা পড়ে যাই আলেম, তাহলে আমরা কি কাসেম নানতুবির অনুসারী হতে পারলাম? আমরা কি হাজী এমদাদুল্লাহ মুহাজিরের উত্তরসূরি হতে পারলাম? আমরা কি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি? আমরা তো দেখা যাচ্ছে মীর জাফরের মতো সেই পা চাটা গোলাম হয়ে যাচ্ছে। যে মীর জাফর সামান্য ক্ষমতার লোভে নবাব সিরাজউদ্দৌলার সাথে গাদ্দারি করেছিল, আজকে যদি এভাবে একের পর এক কওমি আলেমদের মধ্য থেকে এরকম ফাটল সৃষ্টিকারী বের হয়, তাহলে আমরা কিভাবে নতুন ইসলামের বাংলাদেশ দেখতে পারব? কিভাবে বাংলাদেশের মাঝে ইসলামের শাসন দেখতে পারব? আমরা একে একে যদি এরকমভাবে ফাটল সৃষ্টি করতে থাকি, তাহলে বাংলাদেশে তো ইসলাম কায়েম হওয়া তো দূর কথা, ওলামায়ে কেরাম একটা সময় কথা বলতে পারবে না। আমরা দেখেছি বিগত শাসকের আমলে যারাই সেই শাসকের তাবেয়া ছিল, পা চাটতে পেরেছে, তারাই কিছু ক্ষমতা পেয়েছে, তারপরও এত ভালো কিছুই পায়নি। কিন্তু ওই সকল আলেম যারা ফ্যাসিস্টদের সহকারী ছিল, তাদের কি অবস্থা এখন দেখুন। বাইতুল মোকাররমের খতিব সাহেব, ওনাকেও পালাতে হলো। আজ কোথায় যাচ্ছে দেশটা? কিভাবে আমরা নেতৃত্ব দিব দেশকে? কিভাবে আমরা আমাদের আকাবিরদের নীতি ভুলে গিয়েছি? মাদারেসে কওমিয়ার সন্তানেরা কখনোই তো বাতিলদের সাথে ঐক্য হতে পারে না। মাদারেসে কওমিয়ার সন্তানরা কখনো ইসলামী আইন বিরোধী লোকদের সাথে, ইসলামী আইন বিরোধী দলের সাথে কিভাবে ঐক্য করে তারা, যাদের দলের মধ্য থেকে কিছু কিছু নেতারা ইসলাম সম্পর্কে, ওলামায়ে কেরাম সম্পর্কে নানান রকমের কথা বলে যাচ্ছে। আজ ওলামায়ে কেরাম আমরা কোথায় যাচ্ছি? জাতি আশা করবে কিভাবে আমাদের থেকে? আমরা কি জাতিকে নতুন বাংলাদেশে নতুন ইসলামী আইন কানুন চালু করার সেই সিস্টেম তৈরি করে দিতে পারবো? আমরা কি পারবো বাংলাদেশকে এগিয়ে নিতে, যেখানে থাকবে না কোনো ইসলাম বিরোধী কোনো কালচার, যেখানে থাকবে না কোনো আল্লাহর বিধান বিরোধী কোনো ব্যক্তি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন।
কওমি মাদ্রাসার সন্তানরা, এখনই হলো তোমাদের সচেতন হওয়ার সময়। এখনই তোমাদের চিহ্নিত করতে হবে, তোমাদের জেনে নিতে হবে কারা হলো ওলামায়ে কেরামের মাঝের গাদ্দার, কারাই যুগের পর যুগ ধরে ওলামায়ে কেরামের মাঝে ফাটল সৃষ্টি করেছে, কারা ওলামায়ে কেরামের মুখোশধারী হয়ে আরেকজন ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, কারা 2013 সালের পর থেকে হেফাজত এবং চরমনায়ের মাঝে বিভেদ সৃষ্টি করতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন।